যদি আপনার স্বামী আপনাকে প্রচন্ড অবহেলা করে, কষ্ট দেয়, গালি দেয়, বাজেভাবে বিহেভ করে, রুডলি বিহেভ করে, প্রতিবাদ করবেন নম্র ভাষায়। স্পিক কামলি, খুব সফট ভাবে বলেন। দেখেন, প্রতিবাদ করার চাইতে এই কথাটা আরো বেশি উত্তম যে আপনার এই ব্যবহার আমার খুব কষ্ট হয়, আমি খুব কষ্ট পাই, আমার তো বলার মতো কিছু নেই, আমি আর কি বলবো আপনাকে, বাট আপনার ব্যবহারগুলো আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, আমি প্রচন্ড কষ্ট পাই, আমার তো বলার মতো কিছু নেই, আমার চোখের পানিতে বালিশ ভিজে যায়, আমি একটা রাতও ঘুমাইতে পারি না আপনার এই ব্যবহারের জন্য, আপনার এই গালিগালাজের জন্য। এই কয়েকটা সফট ওয়ার্ড আমার মনে হয় যে গালিগালাজের চাইতে এই কথাগুলো একজন মানুষের মনে বেশি আঘাত করে, যদি সে মানুষের বাচ্চা হয়। এখন যদি আপনার স্বামী মানুষের কাতারেই না পড়ে, যত যাই বলেন আপনার স্বামীর মন কিন্তু গলবে না। বাট যদি মানুষ হয়, আপনার এই কথাগুলো আপনার স্বামীর মনকে গলাতে পারে। কারণ কোরআনে এসেছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, কথা বলো সুন্দরভাবে, সফটলি ওয়ার্ড ইউজ করো, নম্র ভাষায় কথা বলো। হতে পারে তোমার শত্রুও তোমার বন্ধু বানায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? সো স্বামীকে প্রতিবাদ করবেন নম্র ভাষায়, বুঝিয়ে বলবেন যে জান, এমনি বইলো না, কষ্ট হয় তো, তুমি তো আমার স্বামী, আমি যাব কোথায়, সব ছেড়ে তোমার বাসায় আসছি, তুমি যদি এমন করো আমি যাব কোথায়, আমি তো একজন মেয়ে মানুষ। এই কথাগুলোর ভিতরে আবেগ আছে, মানবতা আছে, ভালোবাসা আছে, মায়া আছে। অতএব বাজে ব্যবহার না করে স্বামী অবহেলা করলে সুন্দরভাবে মায়া দিয়ে বুঝিয়ে বলবেন।